হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আবার সকালবেলা চলে এলাম আপনাদের সামনে। অনেক দিন বাদে সকালবেলা থেকে ভিডিও শুরু করছি। কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর শাশ্বতীর ডেলি ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আর সবাই ভালো থাকবেন এই কামনা করেই আমি ভিডিওটা শুরু করলাম। আমি তো ভালো আছি, বিন্দাস আছি। আর আজকের হচ্ছে সপ্তমী, সেহেতু বুঝতেই পাচ্ছেন যে সবাই আজকে খুব আনন্দ করবে, খুব মজা করবে, এইভাবেই দিনটা কাটবে। তা আমাদের তো গৃহিণীদের জানেন তো রান্নাবান্না দিয়েই শুরু করতে হবে, পুজো আচ্ছা রান্নাবান্না এইসব দিয়ে। তো তাই জন্যে রান্নাবান্না তো অবশ্যই স্টার্ট করে দিয়েছি। আজকের হচ্ছে খাসির মাংস। তা চলুন আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আজকের অন্য কিচ্ছু করবো না, খাসির মাংসই হবে। আর এমনি তরি তরকারি বলতে টুকটাক রয়েছে ফ্রিজে, জানেন তো বাইরের খাবার দাবারও খাওয়া হচ্ছে যেহেতু ফ্রিজে জমে যাচ্ছে। তা ফুলকপি আলুর একটা ঝোল করেছিলাম পরশুদিন, সেই ঝোলটা না কালকে করেছিলাম, সেটা রয়ে গেছে। ষষ্ঠী কবে গেল? কালকে। যেহেতু আমি মৌ খাইনি তাই জন্য সেই ঝোলটা রয়ে গেছে, তাই সেই ঝোলটা আজকে খাওয়া হবে। আর মাংস দিয়েই ওরা মেন খাবে, আমার নাতনিও তাই। আমার বাড়িতে চাঁদের হাট বসেছে, আমার ননদরা এসছে, তারপরে হচ্ছে আমার নন্দাইরা এসছে ওই ঘরে, আমার নাতনি, তারপরে হচ্ছে ননদের ছেলে বউ, এরা সবাই এসছে। চলুন একটুখানি আপনাদের দেখাই, আর গ্যাসটা একটু কমিয়ে দিয়ে যাই। এই যে এসছেন, হাই হাই, এই চলে গেল জামাইবাবু। হাই চুপ, দেখেছো কিরকম বদমাই, আর দরজা খোলা যাচ্ছে না, এসেছে। আর গোবিন্দমা কাজ করছে এখানে। যাই হোক, ওই জামাইবাবু খুব পেছনে লাগে। আর এখানে এই যে আমাদের এই যে সিঞ্জিনি আর আকাশ এসছে, ওরা আমাদের আর কি সপ্তমীর দিন এই মজা হয় খুব। আর এই যে ন্যানোপ্লাস্টিয়া, আর এটা হচ্ছে দরিদ্র মানুষ, সব পয়সা ন্যানোপ্লাস্টিয়া চলে গেছে। আর আমার নাতনির মাথায় দেখুন আলো জ্বলছে, আর আমার কথা চাবি দিয়ে চলে এসছে। আর এই যে আমার ননদরা সব দিয়ে গেল আলতা সিঁদুর মিষ্টি, মৌয়ের আর আমার ছোট ননদ এসেছিল আর মেজো ননদ এসেছিল, দুজনে দিয়ে গেল। আর এই সব চলছে, ঠিক আছে? তাহলে দেখতে থাকুন ভিডিওটা, আশা করছি আপনাদের ভালো লাগবে। এখানে দেখুন পুজো আচ্ছা সব হয়ে গেছে। আর কি হবে, সব পুজো টুজো করা হয়ে গেছে, একদম কমপ্লিট। এখানে দেখুন না সব মেসি হয়ে রয়েছে, পরে এগুলোকে ঠিকঠাক করব। আর এই যে রান্নার মধ্যে দেখুন, এই হচ্ছে খাসির মাংস, সব ম্যারিনেট করে রেখে দিয়েছি একদম। আর এখানে শুধু রসুন আর একটু পেঁয়াজটাকে একটুখানি হাফ বেটে রেখেছি, আর হাফটা একটু ভেজে নিচ্ছি। হ্যাঁ, কারণ খাসির মাংসতে না এইরকমভাবে করলে খেতে ভালো লাগে। আজকের আমি এই কড়াটাতে করছি, এইটাতে যেহেতু কালকে একটু লুচি ভাজা হয়েছিল, ওই জন্যে একটু মানে লুচি রাখা হয়েছিল, তাই জন্যে এইটাতেই করে নিচ্ছি। আর হাজারটা বের করে দরকার নেই, পুজোর সময় তো সব অসুবিধেও হয়, একটু সবাই তাড়াতাড়ি কাজ ছেড়ে বাড়ি যেতে চায়। তা কালকে তো অনেক রাত্রির হয়ে গেল বন্ধুরা, বাড়িতে ফিরতে প্রায় 3টে বেজে গেছে, প্রায় কেন 3টে বেজে গেছে, 3:30-এর পর আমরা সবাই শুয়েছি, এবারে উঠতে পারিনি। তাই জন্যে আর কি গোবিন্দর মা বাড়ি চলে গেছিলো, 8টার আগে এসেছিলো বোধহয়, তা বাড়ি চলে গেছে। তা কি করব, আমার কথাও উঠতে পারিনি। তার দোকান খুলেছে অনেক লেটে, আর আমরা উঠেছি অনেকটা লেটে। এইবার তো জানেন রুটিন একটু উল্টোপাল্টা হয়ে যাবে, আর কি করব, কিছু করার নেই। আর নাতনিটাও অনেক হেঁটেছে এ করেছে, তো একটু পরিশ্রম হয়ে গেছে। তা যাই হোক, এখানে কিন্তু আমি এই দেখুন এটা দিয়ে দিচ্ছি, একটা রসুন পেস্ট হয়নি। আচ্ছা, এখানে আমি দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজ বাটা, রসুন বাটা একসঙ্গে দিয়ে দিলাম। রসুনটা একটু বেশি দিয়েছি, দিয়ে আর এটা আমি পরে জল দিয়ে এ করে দেবো। একটা হাতে অসুবিধা আছে আমার, না ট্রাইপডটা একটু মানে হাতে নিয়ে হয়তো ট্রাইপডটা করতে পারবো, কিন্তু রাখলে না উল্টে পড়ে যাচ্ছে, ওটা একটু ব্যালেন্সের গন্ডগোল হয়ে গেছে, বুঝতে পারছি না কেন হলো এটা। হ্যাঁ, হয় না যে সচরাচর আমার, কিন্তু এটা হয়ে গেছে। একটা নতুন ট্রাইপড কিনতে হবে, দেখি সেলফি স্টিকটাই কিনবো। সেলফি স্টিকটা না খুব ভালো কাজ হয়, মানে সব জায়গাতেই আমি ইউজ করতে পারি। ওই একটা সেলফি স্টিকেই করছিলাম, তা সেলফি স্টিকটা দেখছি খারাপ হয়ে গেছে, ওই জন্য আর কি। যাই হোক, এখানে আমি তাহলে মাংসটার এই যে অল্প করে তেল দিয়েছি, কারণ এতে একটু অল্প তেল দিয়েছি দেখতেই পাচ্ছেন। আর টক দইটা পরিমাণ মতো মানে বেশি করেই দিয়েছি, টক দইটা দিয়ে আর এই করেছি। নুন মিষ্টি সব দেওয়াই আছে বন্ধুরা, কোনো অসুবিধে নেই। আর এখানে এই যে
আজকে কিন্তু সপ্তমী তো ভোগও আসতে পারে, বুঝেছেন তো, প্যান্ডেল থেকে। তা দেখা যাক কি হয়। যদি ভোগটা আসে তাহলে ভোগ খাবো, খুব ইচ্ছে হয় আমার। ভোগে আমি একদম মানে জানেন না, ভোগ খেতে ভীষণ ভালোবাসি। যেখানেই ভোগ দেবে মনে হয় আমি দাঁড়িয়ে পড়ি লাইন দিয়ে। আমি ভীষণ ভালোবাসি ভোগ খেতে, আমার বোনও খুব ভালোবাসে ভোগ খেতে। তা যাই হোক, এইখানে এই কাজ বাজ খাচ্ছি, সবাই আনন্দ করুন, প্রচুর আনন্দ করুন। মা দুর্গা দেখুন ওয়েদার ঠিকঠাক রেখেছে, নীল আকাশ। আমার রান্নাঘর থেকেই দেখাচ্ছি আমি, দেখুন আকাশটা দেখা যায়, এই যে একদম নীল ফিনফিনে আকাশ, দারুণ আকাশটা। তা ঠাকুর যদি সব সহায় থাকে নিশ্চয়ই আমাদের ওপর সদয় হবে, তাই না? বাচ্চা কাচ্চা আনন্দ করতে পারবে, সব করবে, ঠিকঠাক সব হয়ে যাবে। তা যাই হোক, এইটা আমার এখানে হয়ে গেছে। এখানে এবারে এই যে মাংসটা ম্যারিনেট করে রেখেছি যেহেতু, এটা এখানে দিয়ে দেবো। তারপরে প্রেশার কুকারে দেবো, জানেন তো, প্রেশার কুকারে না দিলে আমি মাংস মানে ভালো লাগে না আমার খাসির মাংসটা। দুটো অন্তত সিটি না দিলে, অনেকে কড়াইতে করে কিন্তু আমার ঠিক মনে হয় যে একটু প্রেশার কুকারে দিলে ভালো হয়, বেশ নরম নরমও হয়। অনেকে শক্ত শক্ত ভালোবাসে, কিন্তু আমার আবার একটু প্রেশার কুকারে দিলে খেতে ভালো লাগে। তা চলুন, এটা বসিয়ে দিয়েছি, এবার চাপাচুপি দিয়ে একটু মানে ওকে জাকে রাখবো, ঠিক আছে? এই যে তুমি এখানে কি করছো আমার পেছনে? তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কামাও। বন্ধুরা, আজকে সপ্তমীর এই সাত ছেলে এই শাড়িটা দিয়েছে, এই শাড়িটা পরেছি, ঠিক আছে? কেমন লাগছে অবশ্যই জানাবেন। চলুন তাহলে একটু বেরিয়ে পড়ি। যাই একটু আমাদের পাড়ার যে ঠাকুর সেটা দর্শন করে আসি। চলুন আমার সঙ্গে থাকুন, হ্যাঁ ঠিক আছে? কথার সঙ্গে বেরোচ্ছে আজকে, ছেলে বউ আর নাতনি বেরিয়ে গেছে। তাহলে বন্ধুরা, এই যে লুকটা এরকম, দুজনে যাচ্ছি, বেরোচ্ছি, ঠিক আছে? চলুন সঙ্গে থাকুন। এখানে বসো না, ঠান্ডা হাওয়া আছে। বন্ধুর সঙ্গে পেয়ে গেছো, বন্ধু তোমার বন্ধু পেয়ে গেছো। তুমি বসবে না? তা বন্ধুরা, আমাদের স্কুল মাঠে এসে একটু সেজেগুজে বসলাম, আর মায়ের সঙ্গে গল্প করছি, একটুখানি সেলফিও নিলাম, আর আপনাদেরকেও একটু মাকে দেখালাম। তা যাই হোক, একটু বসে আড্ডা মারছি। এখানে কোথায় যাব এইটাই ভাবছি। আর আমাদের এখানে কি বলুন তো, রাত্রিরে আর কি খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে, কিন্তু আমরা খাই না, কিন্তু অনেকেই খায়, প্রচুর লোকই খায়। তা আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানে থাকে, আর সবাই এসে খাওয়া দাওয়া করেও। আর আমাদের এখানে দেখুন দুজনে বুড়ো বুড়ি বসে একটুখানি আলাপ আলোচনা করছি, একটু হাসাহাসি করছি, একটু গল্পও করে নিলাম এই সুযোগে। আর নাতনি নেই, নাতনি গেছে তো ওর মা বাবার সঙ্গে একটু ঠাকুর দেখতে গেছে, ওই জন্যে আর কি আমরা দুজনেই বেরিয়েছি, একটু ঠাকুর ঠাকুর দেখা দেখি করছি, একটু ঘুরে বেড়াচ্ছি। আমাদের পাড়াতে অহনা দত্ত অভিনেত্রী, আপনারা সবাই জানেন যে অভিনয় করেন। তা আমাদের পাড়াতেই ওদের বাড়ি কিনেছে, বাড়ি আর কি এখানে থাকে। একটা ঠাকুর দেখি, পালপাড়াটা দেখেছি, তারপর বাইরে যাও। তারপরে দুজনে ঘুরতে ঘুরতে দেখুন কতগুলো ঠাকুর আমাদের মানে এরিয়ার মধ্যে হয়েছে। হ্যাঁ, মালঞ্চ মাইনগর, তারপরে হচ্ছে পঞ্চবটি, তারপরে হচ্ছে পালপাড়া, দাসপাড়া, বামনপাড়া, সব রকম পাড়া আছে। সেই সব জায়গাগুলো দেখতে 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 আমরা ঘুরে বেড়াচ্ছি আমাদের কর্তাগিন্নি দুজনে। আর এখানে নবদুর্গা উঠেছিল, সেই নবদুর্গাও দেখলাম। এখানে নতুন করেছে বামনপাড়ায়, খুব ভালো লাগলো। আর এখানে হচ্ছে অনুষ্ঠানও হচ্ছিল, তা নাচছে। আমি কপিরাইটের জন্য বন্ধুরা আমি কোনো রকম দিতে পারলাম না, কোনো মিউজিক বা কোনো গান কিছু দিতে পারলাম না, কারণ দিলে কপিরাইট হয়ে যাবে, ওই জন্যে দিলাম না, ঠিক আছে? আর এখানেও তাই, এটা আমাদের মালঞ্চ বাজারে বন্ধুরা ঠাকুর। চলে এলাম বাড়িতে,
এখন বাজে 10টা 15। ওই কথার সঙ্গে একটুখানি পাড়ার যে সব ঠাকুরগুলো আছে একটু দেখতে গেছিলাম। আর এই যে ঠাকুরের কাল ফল টলগুলো নিয়ে এলাম, এগুলো ধোয়া হবে যদিও বা। এই যে কাল অষ্টমী আছে, এই আপেল, এই আপেল আর একটা নাশপাতি এই কিনে আনলাম। ঘরের ঠাকুর আর ওই বাইরে দুটো এই দেবো। আর কলা আছে ঘরে, তারপরে মিষ্টি সব কেনা আছে। আর এই যে এগুলোও দেখুন ঠাকুরের জন্য কিনে, এই যে ঠাকুরের জন্য কিনেছি ধূপকাঠি, এই যে স্যান্ডেলের একটা কিনেছি মঙ্গলদ্বীপের, আর কেশর গোলাপ একটা কিনেছি, আর কেশর চন্দন একটা কিনেছি। এই কিনেছি তিনটে, 10 টাকা করে নিয়েছি, বেশি না, আমার অনেক ধূপ রয়েছে তার সত্ত্বেও নিলাম। আর গোপালের জন্য এই যে ড্রেস নিলাম 25 টাকা করে এগুলো। এই যে তিনটে এরকম সুতির নিই আমি, জানেন তো, কারণ গোপালের কষ্ট হবে এই ভেবে আমি সুতির নিই, কারণ প্রচণ্ড গরম পড়ে গেছে, আর ওই জন্যেই সুতিরটাই কিনি। ঠিক আছে, এই আর হাতে আমি কি পরেছিলাম দেখুন, এই যে এটা জগন্নাথের মুখ আছে একটা, ঠিক আছে।